এবং মানবতার জন্য যুগে যুগে কালে কালে মুসলিম যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন আলোচনা প্রিয় সাংবাদিক সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই ধরো এই বয়দা তো শর্ট ফুল আমি নাম হায়াত বিশ্ব ইনসানিয়ত বিপ্লব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন আজকে আপনাদের সামনে দেশ রাষ্ট্র জীবন মানবতা এবং ধর্মের এক মারাত্মক সংকটজনক সময়ে সমাধানের পথ তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ এবং সারা দুনিয়ায় আজ মারাত্মক রাজনৈতিক সংকট চলছে। আমরা বাংলাদেশে এখানে এক চরম ক্রান্তি লগ্নে উপনীত হয়েছি। এই রাজনৈতিক সংকট এটা জীবনকে সংকটাপন্ন করে তুলেছে। রাজনীতির সাথে রাষ্ট্র সরাসরি জড়িত, রাজনীতির সাথে জীবন জড়িত, রাজনীতির সাথে ধর্ম জড়িত, রাজনীতির সাথে জনজীবনের নিরাপত্তা স্বাধীনতা অধিকার জড়িত, রাজনীতির সাথে অর্থনীতি জড়িত। এই রাজনীতি যখন দূষিত কলুষিত রাজনীতি চলে, রাজনীতির নামে যখন একক গোষ্ঠীর স্বৈর রাজনীতি চলে, তখন জনজীবনের সব দিক ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়, সংকটাপন্ন হয়। প্রাকৃতিক শক্তির পর জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। এখন দুনিয়ায় দুইটা রাজনীতি চলছে। একটা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, গোষ্ঠীবাদী, জঙ্গিবাদী রাজনীতি। ইসলাম এবং বিভিন্ন ধর্মের নামে এটা চলছে, যদিও এটা ইসলামের শিক্ষা নয়, কোনো ধর্মের শিক্ষা নয়, কিন্তু ধর্মের নামে যে অধর্ম, উগ্রবাদ, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী রাজনীতি আজকে ধর্মের বিরুদ্ধে এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। জীবন, দেশ, রাষ্ট্র, গণতন্ত্র, জীবনের স্বাধীনতার বিরুদ্ধে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী রাজনীতির মারাত্মক প্রাদুর্ভাবের মাধ্যমে দুনিয়াতে খুন, জুলুম, অবিচার, অধিকার হরণ, স্বাধীনতা হরণ একটা মহাবিপর্যয় চলছে। ঠিক একই সাথে আরেকটা স্বৈর রাজনীতি, একক বস্তুবাদী, জাতীয়তাবাদী, চেতনাভিত্তিক যে অপরাজনীতি, যেটা মানুষকে মানব সত্তা ভুলিয়ে দেয়, মানুষকে পারস্পরিক বিদ্বেষ, বৈষম্য এবং বিভেদের মধ্যে নিমজ্জিত করে। এই দুই রাজনীতির অপকাঠামোর মধ্যে আজকে আমরা আমাদের সমগ্র মানবমণ্ডলী ধ্বংসের মুখে আছি। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে ইদানিং আমরা দেখছি যে জঙ্গিবাদী, সাম্প্রদায়িক অপরাজনীতি, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদীর অপরাজনীতির প্রাদুর্ভাব ঘটছে। বিশেষভাবে বর্তমান ক্ষমতাসীন মহলের পৃষ্ঠপোষকতায়, তাদের রাষ্ট্রীয় প্রশ্রয়ে এখানে জঙ্গিবাদের আবির্ভাব ঘটছে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানিমূলক আচরণ করা হচ্ছে। আমরা আমাদের জীবন নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের রাষ্ট্র নিয়ে, আমাদের অধিকার স্বাধীনতা নিয়ে, আমাদের অর্থনীতি নিয়ে, আমাদের জীবনের সব দিক নিয়ে এখন মারাত্মক আতঙ্ক এবং সংকটাপন্ন অবস্থায় আছি। এই অবস্থায় আমাদেরকে অবশ্যই সংকটের কারণ বুঝতে হবে, সংকট থেকে মুক্তির পথ আমাদেরকে বুঝতে হবে। না হলে আমরা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী অপরাজনীতির গ্রাসে এবং বস্তুবাদী, জাতিবাদী যে উগ্রবাদী বিষাক্ত অপরাজনীতি, তার গ্রাসে আমাদের জীবন, আমাদের ধর্ম, আমাদের রাষ্ট্র, আমাদের অধিকার স্বাধীনতা, আমাদের গণতন্ত্র সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তাই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়ত বিপ্লব এর পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে এটা সকল মানবিক মানুষ, সকল ধর্মের মানবিক মূল্যবোধের অনুসারী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, যারা জীবনের অধিকার স্বাধীনতায় বিশ্বাস করেন,
আমরা যে কোনো ধর্মের যে কোনো মত পথ আদর্শের অনুসারী হই না কেন, আমাদের সবার জন্যই নিজ নিজ বিশেষ আদর্শ নিয়ে চলার অধিকার স্বাধীনতা থাকা প্রয়োজন। আমাদের জীবন জীবিকা, আমাদের জীবনের স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা সব কিছু সজীব গতিশীল থাকা প্রয়োজন। আর এই জীবনের স্বাধীনতা, যার যার বিশ্বাস নিয়ে চলার স্বাধীনতাকে রুদ্ধ করে একক অধর্ম উগ্রবাদী অপরাজনীতি বাংলাদেশকে সেদিকে ধাবিত করার চেষ্টা চলছে। দুনিয়ার সব দিকে এখন অধর্ম উগ্রবাদী রাজনীতির প্রাদুর্ভাব ঘটছে। তা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদেরকে আমাদের ধর্মের আসল শিক্ষা রাজনীতি বুঝতে হবে। ইসলাম পূর্ণাঙ্গ, ইসলাম ইমানি আকিদার ভিত্তিতে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের ভিত্তিতে, সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক, সব মানুষের রুটি রুজি ভিত্তিক যে মানবতার রাজনীতি, তাই ইসলাম দান করেছে। আমাদের মাবুদ আল্লাহ তাআলার নাম রাব্বিল আলামিন, আল্লাহ রাসূল, আল্লাহর নূর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক রাহমাতুল লিল আলামিন। ইসলামী রাষ্ট্রের নামে ইসলামী রাজনৈতিক দলের নাম আমরা এখন যেগুলো দেখি, এগুলো ইসলাম নয়, ইসলামের রাজনীতি নয়। ইসলামের একমাত্র রাজনীতি সব মানুষের জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা ভিত্তিক, সর্বজনীন মানবতার রাষ্ট্র, সর্বজনীন মানবতার দুনিয়া, মানবিক সাম্যের ভিত্তিতে সব মানুষের জীবনের মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক যে মানবতার রাজনীতি, আজ সেটা বিলুপ্ত করে ইসলামের নামে যে রাজনীতি চলছে, এটা দলীয় মতবাদকে রাষ্ট্র ক্ষমতার বলে রাষ্ট্রের উপরে, জনগণের উপরে চাপিয়ে দিয়ে আসল ইসলামকে ধ্বংস করা, উৎখাত করার এক অপরাজনীতি। তাই প্রকৃত ইসলাম বুঝতে হবে, আর ইসলামের রাজনৈতিক দিক বুঝতে হবে। ইসলামের রাজনৈতিক দিক, ইসলামের নামে রাজনীতি, ইসলামের নামে রাষ্ট্র নয়। আল্লাহ তাআলা ইসলামকে চাপিয়ে দিতে নিষেধ করেছেন। ইসলাম সত্য, ইসলাম জ্ঞান ভালোবাসার মাধ্যমে, আতঙ্কমুক্ত পরিবেশে, হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে ইসলাম বিকশিত হবে। চাপিয়ে দেওয়া ইসলাম ইসলাম নয়। তাই যারা ক্ষমতার বলে রাষ্ট্রকে এক ধর্মের নামে নামকরণ করে, ইসলাম বা যে কোনো ধর্মের নামে, যে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, তাই এটা শুধু জীবনের শত্রু নয়, শুধু রাষ্ট্রের শত্রু নয়, প্রথমত এটা প্রধানত ধর্মেরও শত্রু, ধর্মের নামের ধোঁকা এবং প্রতারণা। তাই ধর্মের আবেগ অনুভূতিকে ব্যবহার করে সরল প্রাণ মানুষকে ধোঁকা দিয়ে ইসলামের নামে রাজনীতি, ইসলামের নামে রাষ্ট্রের নামে এখন যে ধারা চলছে বাংলাদেশে এবং দুনিয়ায়, সেটা থেকে ইসলামকে রক্ষার জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, মানবাধিকার জীবনের স্বাধীনতাকে রক্ষার জন্য আমাদেরকে ইসলামের আসল রাজনীতি, যেটা মানবতার রাজনীতি, মানবতার রাজনীতির ব্যাখ্যা হচ্ছে এটা এই যে সেটা একক ধর্মভিত্তিক নয়, সেটা কেবল মুসলমানদের জন্য নয়, মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ভিত্তিক, সমান প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের কল্যাণের রাজনীতি। তাই একক ধর্মের নামে দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারে না। রাজনৈতিক দল হতে হলে ইসলামের শিক্ষা এবং জীবন মানবতার প্রাকৃতিক স্বাভাবিক শিক্ষা এই যে রাষ্ট্রের মালিক সব মানুষ, সব মানুষের সমান অধিকার। আর এই অধিকার কারো করুণা নয়, এই অধিকার স্বয়ং আল্লাহ তাআলার দান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান এবং ঘোষণা। তাই একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্র সব ধর্মের, সব জাতির, সব বিশ্বাস আদর্শের, সব মতপথের মানুষের সমান অধিকার ভিত্তিক রাষ্ট্র হবে। আর তাই রাজনীতিও হবে সার্বজনীন মানবিক। একক মতবাদ ভিত্তিক দল হতে পারে, একক ধর্মভিত্তিক বা একক মতবাদ ভিত্তিক, একক মতাদর্শ ভিত্তিক দল হতে পারে, একক পেশা শ্রেণীভিত্তিক দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারে না। খুবই দুঃখের বিষয় যে আজকে রাজনীতির সংজ্ঞা নাই, রাষ্ট্রের সংজ্ঞা নাই, রাজনৈতিক দলের সংজ্ঞা নাই। একক গোষ্ঠীবাদী দলকে রাজনৈতিক দলের নামে চালিয়ে দিয়ে রাষ্ট্রকে একক গোষ্ঠীর স্বৈরতন্ত্রে পরিণত করা হচ্ছে। এবং একক গোষ্ঠীবাদী দল যখন ক্ষমতায় যায়, ধর্মের নামে হোক, কোনো জাতীয়তাবাদের নামে হোক, কোনো মতবাদের নামে হোক, তারা সংবিধানকে, রাষ্ট্রকে একক গোষ্ঠীভিত্তিক করে অন্য সব মানুষের অধিকার, স্বাধীনতা, মতপথ, ধর্ম, বিশ্বাসকে রুদ্ধ করে
ক্ষমতার বলে নিজেদের মতবাদকে ধর্মের নামে বা রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে চাপিয়ে দেয়, জীবনকে রুদ্ধ করে, অধিকার স্বাধীনতাকে হরণ করে। তাই একক গোষ্ঠীবাদী দল যখন রাজনৈতিক দল দাবি করে, সেটা অন্যায়, সেটা অবিচার, সেটা স্বৈর রাজনীতি। আর আজকের যে সংকট, এই সংকটের মূলেও আছে একক ধর্মের নামে রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থা করার যে অপচেষ্টা, একক মতবাদ, একক জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনৈতিক দল, রাষ্ট্র, এই দুইটা অপরাজনীতির কারণে জীবনের সংকট, ধর্মের সংকট, মানবতার সংকট, গণতন্ত্রের সংকট, রুটি রুজির সংকট, পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দারিদ্র্য, রাষ্ট্রীয় সন্ত্রাস, অমানুষ হওয়া, সব সংকটের মূলে, সব গণহত্যার মূলে আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটা দুধারায় চলছে, একক ধর্মের নামে অথবা একক জাতিবাদী রাজনীতির মাধ্যমে। তাই সব মানুষের অধিকার, স্বাধীনতা, জীবন নিরাপত্তা নিশ্চিত করতে হলে, সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব নিশ্চিত করতে হলে একটা মাত্র পথ, সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে সব মানুষের জীবন, অধিকার, স্বাধীনতা ভিত্তিক যে রাজনীতির লক্ষ্য, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে মানবতার রাজনীতি, তা আমাদেরকে প্রবর্তন করতে হবে। তা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সেটা বিলুপ্ত হয়ে গেছে। আজকে মানবতার রাজনীতি নাই। মানবতার রাজনীতি, মানব জীবন অবিচ্ছেদ্য। মানবতার রাজনীতি অস্বীকার করলে মানব জীবন অস্বীকার হয়। মানবতার রাজনীতি অস্বীকার করা মানে নিজের জীবনের স্বাধীনতা অস্বীকার করা। মানবতার রাজনীতি অস্বীকার করা মানে রাষ্ট্রকে একক গোষ্ঠীবাদী, দুর্বৃত্ত, সন্ত্রাসী, স্বৈরতার হাতে তুলে দেওয়া, ধর্মকে নিষিদ্ধ করা, জীবনকে নিষিদ্ধ করা, অধিকার স্বাধীনতাকে নিষিদ্ধ করা। একক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্ম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, চরম অপরাধ এবং সকল অপরাধের মূল। তাই সেখান থেকে মুক্ত হতে হলে, জীবনকে মুক্ত করতে হলে, ধর্মকে রক্ষা করতে হলে, রাষ্ট্রকে অবৈধ জবরদখল থেকে রক্ষা করতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে, সব মানুষ তার বিশেষ আদর্শ নিয়ে চলার স্বাধীনতা নিশ্চিত করতে হলে, জীবনের স্বাধীনতা, অধিকার, বিকাশ, নিরাপত্তা গতিশীল রাখতে হলে একটা মাত্র উপায়, সেটা হচ্ছে মানবতার রাজনীতি। তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা ইনসানিয়াত বিপ্লব আপনাদের কাছে সবিনয়ে এটা তুলে ধরতে চাই যে এটা নিছক রাজনৈতিক দল নয়। পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল আছে, কিন্তু পৃথিবীতে তিনটা রাজনীতি আছে কেবল। একটা হচ্ছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, একটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাজনীতি। এই তিনটা রাজনীতির বিপরীতে একটা নতুন রাজনীতির নাম মানবতার রাজনীতি। এই মানবতার রাজনীতি আজকের যুগে নতুন হয়ে গেছে, কিন্তু সেটা চিরন্তন জীবনের প্রাকৃতিক রাজনীতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দান করেছেন, সকল নবী রাসূল আলাইহিস সালাম যেটা দান করেছেন, সব মানবতার ধারকরা যেটা চেয়েছেন, আজকে সেটা বিলুপ্ত হয়ে গেছে। তাই বিলুপ্ত মানবতার রাজনীতি, যার ভিত্তি হচ্ছে মানব জীবন, সেটা ইনসানিয়াত বিপ্লব কোনো একক ধর্মভিত্তিক সংগঠন নয়, একক জাতীয়তাবাদ ভিত্তিক সংগঠন নয়। জাতীয়তাবাদ ব্যতিক্রম আছে। আমরা বিশ্বাস করি সব মানুষ হিসাবে এক জাতি, সবাই আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছেন। আমরা অখণ্ড মানব জাতি, আমরা অখণ্ড মানবতার দুনিয়া চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার দুনিয়া চাই। মানবতার রাষ্ট্র না হলে রাষ্ট্র মানবতা বিরোধী, মানবতা ধ্বংসাত্মক হয়ে যায়। তাই মানবতার রাষ্ট্র মানুষ হিসেবে সব মানুষেরই প্রয়োজন। সব মানুষের তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা প্রয়োজন, সব মানুষের জীবনের নিরাপত্তা অধিকার প্রয়োজন, রাষ্ট্রীয় হক, রুটি রুজি, জীবন জীবিকা সবার জন্যই প্রয়োজন। যেখানে এক গোষ্ঠীবাদী রাজনীতি কায়েম হয়, একক ধর্মের নামে একক উগ্রবাদী জাতীয়তাবাদী রাজনীতি যেখানে কায়েম হয়, সেখানে অন্যদের বিশ্বাস আদর্শ ধর্মকে নিষিদ্ধ করা হয়। অফিসিয়ালি নিষিদ্ধ করা না হলেও বিভিন্ন কলা কৌশলে দমন করে রাখা হয়, রুদ্ধ করে রাখা হয়, অধিকার হরণ করা হয়, শোষণ বঞ্চনার শিকার করা হয়। নিজের অধিকার স্বাধীনতা চাইলে তাদেরকে বিভিন্ন কলা কৌশলের নির্যাতন, নিপীড়ন করা হয়, জেল জুলুম, মিথ্যা মামলার শিকার হতে হয়। আমরা বাংলাদেশেও তার শিকার হচ্ছি, ইন্ডিয়াতেও তাই চলছে। এভাবে সাম্প্রদায়িক, উগ্রবাদী, অধর্ম অপরাজনীতি থেকে, একক জাতিবাদী, গোষ্ঠীবাদী, পাশবিক রাজনীতি থেকে মুক্তির জন্য, সব মানুষের কল্যাণের জন্য, সব মানুষের অধিকার স্বাধীনতার জন্য, সব মানুষের নিরাপত্তা, জীবন জীবিকার জন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন এবং মানবতার রাজনীতি প্রয়োজন।
তাই সেই বিলুপ্ত মানবতার রাজনীতি, যেটা ছাড়া মানব জীবন হয় না, মানবাধিকার হয় না, যেটা ছাড়া মানবতার রাষ্ট্র হয় না, যেটা ছাড়া মিথ্যা অবিচার জুলুম শোষণের গ্রাসে জীবন, রাষ্ট্র জবরদখল, ধ্বংস, রুদ্ধ হয়ে যায়, সেই জীবনের অপরিহার্য রাজনীতি, মানবতার রাজনীতিকে তুলে ধরার জন্য, পুনঃপ্রবর্তনের জন্য, পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ইনসানিয়ত বিপ্লব, আমরা সব মানবতায় বিশ্বাসী মানুষকে নিজের জীবনের অবিচ্ছেদ্য বিষয় হিসাবে নিজের জীবনকে মুক্ত রাখার জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য, যার যার ধর্ম বিশ্বাস নিয়ে চলার স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার জন্য আমাদেরকে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র সবাইকে আমাদেরকে গড়ে তুলতে হবে। আর না হলে অধর্ম উগ্রবাদের শিকার হব। আমরা এখনও শিকার হচ্ছি। আমাদের মাজার শরীফে হামলা হচ্ছে। এই মাজার শরীফে হামলা আসলে ইসলামকে উৎখাত করে, আউলিয়া কেরামের যে ইসলাম, প্রণীবের দেওয়া যে ইসলাম, সব মানুষের বিশ্বাস, আদর্শ, নিরাপত্তা রক্ষার যে ইসলাম, যেটা একক গোষ্ঠীর, একক ধর্মের নয়, যেটা সবার অধিকারকে নিশ্চিত করে, যেটা মানবিক গণতন্ত্রকে রক্ষা করে, যেটা শান্তিময়, প্রেমময় ইসলাম, সেটাকে উৎখাত করে যে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী ইসলামের নামে যে ইসলামের বিপরীত ধারা, যেটা আল আরবে সৌদি গোত্রবাদী, ওহাবিবাদী মতবাদের মাধ্যমে চালু আছে, যেটা ইরানি শিয়াবাদী সাম্প্রদায়িক উগ্রবাদী খুনি ধারার মাধ্যমে চালু আছে, যেটা আফগানিস্তানের তালেবান যে অসভ্য, বর্বর, অমানুষ, যারা মা বোনদের লেখাপড়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, এইসব উগ্রবাদ, অধর্ম উগ্রবাদ থেকে বাঁচার জন্য, যার যার ধর্মের স্বাধীনতাকে রক্ষার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে যারা মাজার ভাঙছে, তারা আসল ইসলামকে উৎখাত করে ওই নকল ইসলাম, ভুয়া ইসলাম, ইসলামের নামে খুন জুলুম চালিয়ে দেওয়া, ইসলামকেই ধ্বংস করার ধারা। আজকে বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষ আতঙ্ক বোধ করছে। এই অবস্থার অবসান ঘটাতে হবে। আমরা যে ধর্মের হই, যে মতপথের হই, যে বিশ্বাস আদর্শের হই, প্রত্যেকেই যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার জন্য, সবার জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা রক্ষার জন্য, রাষ্ট্রকে সর্বজনীন মানবিক করার জন্য আমাদেরকে অবশ্যই মানবতার রাজনীতি আবার পুনঃজীবিত, পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, মানবতার রাষ্ট্র গড়তে হবে। আর না হলে আমাদের জীবন, স্বাধীনতা, আমাদের ধর্ম, আমাদের অধিকার, রাষ্ট্র সব কিছু একক গোষ্ঠীবাদী অপরাজনীতির জবরদখলে রুদ্ধ, বিধ্বংস হয়ে যাবে। সেখান থেকে বাঁচার জন্যই, তাই ধর্মকে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতাকে রক্ষার জন্য অপরিহার্য প্রয়োজন মানবতার রাজনীতি, যার লক্ষ্য মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া। তাই আমরা এই সংকটে প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে সমগ্র দেশবাসী এবং সমগ্র দুনিয়াবাসী সবার কাছে এই দিশা তুলে ধরতে চাই যে আজকে মানবতার সংকট, যে জীবনের সংকট, অধিকারহীনতা, নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক সংকট, বিভেদ, বৈষম্য, বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ, খুন, গণহত্যা চলছে, তার পিছনে একটা মাত্র অপশক্তি কাজ করছে, সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটা একক ধর্মের নামে বা একক জাতিবাদের নামে চলে। তাই সংকট বুঝতে হবে। এই সংকট থেকে মুক্তির একটা মাত্র উপায় সব মানুষের জীবন স্বীকার করা, যেই জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সব মানুষের অধিকার, স্বাধীনতায় বিশ্বাস করা, সব মানুষের আত্মমালিকানা, বাঁচার অধিকার, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব নাগরিকত্বে বিশ্বাস করা এবং তা প্রতিষ্ঠার জন্য মানবতার রাজনীতি প্রবর্তন করা, মানবতা বিরোধী রাজনীতি বর্জন করা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করলেই কেবলমাত্র শান্তির দুনিয়া, প্রেমের দুনিয়া, ভালোবাসার দুনিয়া, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার দুনিয়া, খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, রুদ্ধতা মুক্ত জীবন, জগৎ, রাষ্ট্র আবার পুনরুদ্ধার, আবার ফিরিয়ে আসবে। তাই সমস্যার মূলেও আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, আর সমাধান হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে একক গোষ্ঠীর রাষ্ট্র কাঠামো ভেঙে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সব মানুষের অধিকার, স্বাধীনতার দুনিয়া প্রতিষ্ঠা করা, যার মূলে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সৃষ্টির সবাই স্রষ্টার আরাধনা, স্রষ্টার উপাসনা, স্রষ্টার ইবাদত, স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির ভালোবাসা, স্রষ্টার রাসূলের ভালোবাসায় সব মানুষকে, সব সৃষ্টিকে ভালোবাসা, সবার কল্যাণ সাধন করা, সবার নিরাপত্তা, অধিকার রক্ষা করা। আর এটাই ইনসানিয়াতের রাজনীতি, ইনসানিয়াত বিপ্লব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিঃসংকোচে আমাকে করতে পারেন। আপনি তো
আওয়ামী লীগের নিবন্ধন নিলেন, আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে। আপনি মিথ্যা বলেছেন। আমরা আওয়ামী লীগের জোট নই, আওয়ামী লীগে আমাদেরকে নিবন্ধন দেয় নাই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে 5 বছর আদালতে লড়ে, আমরা হাইকোর্টে রিট করে, সুপ্রিম কোর্টে রিট করে আমরা নিবন্ধন নিয়েছি। আওয়ামী লীগ আমরা যেন নিবন্ধন না পাই তার জন্য অনেক চক্রান্ত চেষ্টা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগের সময় সংগ্রাম করেছি, আওয়ামী লীগের অধীনে আমরা নির্বাচন বর্জন করেছি। কোনো কথা বললে দলিল সহকারে বলবেন, বিনা দলিলে অপবাদ চাপাবেন না। কি না, আমরা নির্বাচন অনুসরণ করি নাই। আমরা নির্বাচন বন্ধ করার জন্য হাইকোর্টে, সুপ্রিম কোর্টে রিট করেছি। জি কি না, মিথ্যা কথা। আপনি আমাকে প্রমাণ দেন। অপবাদ চাপান কেন? সত্য কথা বলবেন, জোট কথা বলবেন না। জোট কথা সাংবাদিকদেরকে মানায় না। প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন। আমি চ্যালেঞ্জ করছি, আমরা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের বিরোধী সংগঠন আগেও এখনো আমরা আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে একমাত্র সংগ্রাম করেছি, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করেছি। আওয়ামী লীগ আমাদেরকে নিবন্ধন দেয় নাই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে 7 বছর মামলা লড়ে হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে আমরা নিবন্ধন পেয়েছি। আওয়ামী লীগের রাজনীতি জাতীয়তা, আমি এতক্ষণ কি বক্তব্য রাখছি আপনার বোঝা উচিত। আমরা জাতিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করি। আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি আমরা করি না, আমরা মানব জাতীয়তার রাজনীতি করি, আমরা মানবতার রাজনীতি করি। আমরা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করি না, আমরা জঙ্গিবাদ জামাত শিবিরের রাজনীতি করি না। না, আমরা মানবতার সরকার, মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি চাই না। আমরা প্রচলিত এক গোষ্ঠীবাদী দলকে রাজনীতি হিসেবে অস্বীকার করি না, রাজনৈতিক দলও মনে করি না। আমরা এগুলোকে স্বৈরতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, মানবতা বিরোধী অপরাধ মনে করি। আমি আপনাকে একটু আগে বলেছি যে একক গোষ্ঠীবাদী রাজনীতি মানবতা বিরোধী অপরাধ। এটা নতুন রাজনীতি, এটা জাতিবাদী রাজনীতি নয়, ধর্মের নামে রাজনীতি নয়, সমাজতান্ত্রিক রাজনীতি নয়, এটা মানবতার রাজনীতি, পৃথিবীতে নতুন রাজনীতি। এটার সাথে অন্য কোনো রাজনীতির মিল নাই। অন্য সব রাজনীতির বিরুদ্ধে, অন্য রাজনীতিকে উৎখাত করে সব মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করার নাম ইনসানিয়ত বিপ্লবের রাজনীতি। কি সব মানুষ, সব মানুষ, ইনসানিয়ত মানে কোনো ব্যক্তি নয়, সব মানুষ তার প্রতিনিধিদের মাধ্যমে নেবে। প্রতিনিধি মানুষ নির্বাচন করবে, জনগণ নির্বাচন করবে না। দলীয় সরকার নয়, মানবিক সরকার, রাষ্ট্রসভার। রাষ্ট্র এক দলের নয়, রাষ্ট্র এক ধর্মের নয়, রাষ্ট্রসভার। বললাম যে আপনি যে নির্বাচন যাবে, প্রতিটি রাজনৈতিক দলের কর্মীর নেতারা তো প্রতিনিধিত্ব করবে, সেটা জনগণ নির্বাচন করবে। জনগণের কাছে মানবতার রাজনীতি পৌঁছাইতে হবে। একক গোষ্ঠী রাজনীতি, একক গোষ্ঠীবাদী দল সব মানুষের প্রতিনিধিত্ব করে না। সব মানুষের প্রতিনিধিত্ব যারা করে তারাই রাজনৈতিক দল। যারা এক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তারা সব মানুষের শত্রু, তারা প্রতিনিধি নয়, তারা দুশ্মন। জি জি, ধন্যবাদ। করেন করেন করেন। রাজনীতি তো আসলে মানুষের জন্য, জনগণের জন্য। আপনারা বলছেন এক একজন এক এক ধরনের টেন্ডেন্সি, এক এক ধরনের চিন্তা। তো এখন 300 আসন আছে বাংলাদেশে, আরো 50টা সংরক্ষিত। আসলে ইনসানিয়ত বিপ্লব কি আসলে রাজনৈতিক একটা দল হিসেবে তো নিবন্ধন নিয়েছে, তাই তো? জি, ঠিক কি না? জি। আচ্ছা, এখন আপনারা কি সকল আসনে প্রার্থী দিতে পারছেন কিনা, বা আপনারা কি নির্বাচনে কতটুকু নির্বাচন নিয়ে প্রস্তুত আছেন? এবং আপনারা যদি নির্বাচিত হন, যেহেতু বলছেন সবাই আছে, তারা সবাই এক এক ধরনের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, আপনারা আসলে যদি নির্বাচিত হন, আপনারা জনগণের কোন কোন স্বার্থ আপনারা পূরণ করবেন এবং আপনারা 300 আসনে প্রার্থী দিতে পারবেন কিনা, এই বিষয়টা জাস্ট একটু বলুন। আমি আমার আলোচনায় এই বিষয়টা এনেছি যে ইনসানিয়তের রাজনীতি আর অন্য রাজনীতি এক নয়। আপনি যেটা বলেছেন সব রাজনৈতিক দল মানবতার স্বার্থে কাজ করে, এই কথাটা মিথ্যা। সব রাজনৈতিক দল মানবতার বিরুদ্ধে কাজ করে। একক ধর্মের, একক গোষ্ঠীবাদী দল নিজের মতবাদ, নিজের ধর্মের নামে কাজ করে, নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য সব মানুষের বিরুদ্ধে কাজ করে। বর্তমান যে দলগুলো আছে বাংলাদেশে এবং সারা পৃথিবীর প্রতিটি রাজনৈতিক দল মানবতা বিরোধী। প্রমাণ করতে না পারলে আমরা আমাদেরটা বিলুপ্ত করে ওই দল করব। প্রত্যেকটা দল জীবন বিরোধী, মানবতা বিরোধী। কোনো দল সব মানুষের অধিকার স্বীকার করে না। সব দল নিজের মতবাদকে চাপিয়ে দিয়ে অন্য মানুষের ধর্ম বিশ্বাস রুদ্ধ করে। ইন্ডিয়াতে বিজেপি তা করছে, এখানে অভিবাদ মধুদিবাদ তা করছে, সারা পৃথিবীতে সেটাই চলছে। এই জন্য সব মানুষের
নেতৃত্বশীল দল পৃথিবীতে রাজনৈতিক দল একটাই আছে, সেটার নাম বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। এবং কোনো দলের প্রত্যেক দলের গঠনতন্ত্রের মধ্যে তাদের মতবাদ লেখা আছে। তো সেই মতবাদ অন্য মানুষের উপরে চাপিয়ে দেওয়ার অধিকার তাদের নাই। অন্যদের ধর্ম, বিশ্বাস, মতপথকে রুদ্ধ করে নিজেদের গোষ্ঠীবাদী মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য অন্য দল কাজ করছে। যেমন আওয়ামী লীগের গঠনতন্ত্রের মধ্যে আছে তাদের মতবাদ হচ্ছে সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ। আমরা তো সমাজতন্ত্র বিশ্বাস করি না, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি না। বাঙালি আমাদের ভাষাগত পরিচয়, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপির জাতীয়তাবাদও বিশ্বাস করি না। আমরা মানব জাতীয়তায়, অখণ্ড মানব জাতীয়তায় বিশ্বাস করি এবং মুসলমান হিসেবে আমরা ইমানি জাতীয়তায় বিশ্বাস করি। তাই তাদের দলগুলো তাদের গোষ্ঠীবাদী মতবাদ, অন্য মানুষের অধিকার তারা স্বীকার করে না। তারা ক্ষমতায় গিয়েও প্রমাণ করেছে বিরোধী দলের উপর নিপীড়ন করে। এভাবে আজকে পৃথিবীতে সব মানুষের অধিকার ভিত্তিক রাজনৈতিক দল একটাই আছে, মানবতার রাজনীতি। অন্য কেউ মানবতার রাজনীতির দাবি করেও নাই, করতে পারবেও না, করার কোনো ভিত্তিও নাই। সব মানুষের অধিকার, সব ধর্মের মানুষের অধিকার, যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার ভিত্তিক একটা মাত্র রাজনৈতিক দল দুনিয়া আছে, সেটার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়াত বিপ্লব। আর আপনি যে নির্বাচনের কথা বলেছেন, আমরা যদি প্রহসনের নির্বাচন হয়, আওয়ামী লীগ যেভাবে প্রহসনের নির্বাচন করেছিল 24শে জানুয়ারি, সেই ধরনের নির্বাচন হলে আমরা নির্বাচন বয়কট করব। আমরা গণতন্ত্র হত্যার প্রহসনের কোনো একটা দলকে ক্ষমতায় আনার বর্তমান সরকার যেটা চেষ্টা করছে, যে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার, 47-এর সাম্প্রদায়িক চেতনার রাজনীতি প্রবর্তন করে দেশকে আবার রাজাকারিস্তান করার, তালেবানিস্তান করার যে অসৎ চক্রান্তের পাতানো খেলার নির্বাচনের, আমরা ঢাকায় আছি, আমরা কেন্দ্রে আছি, আমরা রাজনীতির ভিতরে আছি, আমরা দেখতে পাচ্ছি এগুলো যে দেশকে তালেবানীকরণের চক্রান্ত চলছে, পাতানো খেলার নাটক প্রহসনের নির্বাচন চলছে। তা যদি হয়, আমরা বিগত আওয়ামী লীগের নির্বাচন যেভাবে বয়কট করেছি, এটাও সেভাবে বয়কট করব। আর যদি আমাদেরকে সব দলকে রাজনৈতিক ময়দানে কাজ করার সুযোগ দেওয়া হয়, ইভেন আওয়ামী লীগ, সবাইকে যদি রাজনৈতিক ময়দানে কাজের সুযোগ দেওয়া হয়, জনগণ বাছাই করবে, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং জনগণ যদি তার অধিকার পায়, তাহলে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, স্বাধীন নির্বাচন, নিরাপদ নির্বাচন হলে আমরা ইনশাল্লাহ 300 আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো আমাদের সদস্যবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমরা প্রার্থী দিব ইনশাল্লাহ। এবং ইনসানিয়াত বিপ্লব যদি নির্বাচন হয়, সেটা হবে জনগণের রাষ্ট্র, এক ধর্মের নয়, এক জাতির নয়, এক মতবাদের নয়, এক গোষ্ঠীর নয়। সেখানে বিশ্বাস আদর্শ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, সমান মর্যাদা, সমান নিরাপত্তা, সমান স্বাধীনতা। সেখানে মাজারের উপর হামলার যেমন প্রশ্ন আসে না, তেমনভাবে মন্দির, প্যাগোডা, গির্জায় হামলার প্রশ্ন আসে না। মুসলিম অবস্থানে নির্বিশেষে সেখানে সবাই বলবেন আমার রাষ্ট্র, মুসলিম বলবে আমার রাষ্ট্র, হিন্দু বলবে আমার রাষ্ট্র, খ্রিস্টান বলবে আমার রাষ্ট্র, বৌদ্ধ বলবে আমার রাষ্ট্র। মানুষ হিসেবে সবাই সমান, যেটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। ধন্যবাদ আপনাকে। জি বলেন। জঙ্গি বলেছে তারা খুন করে, তারা জুলুম করে, তারা জবাই করে, তারা রক কাটে, তারা নিজের মতবাদ চাপিয়ে দেয়। 1 নম্বর জঙ্গিবাদ হলো ইসলামের নাম ছিনতাই করেছে। মওদুদিবাদ জামাতে ইসলাম নামে যেটা চলে, এটা জামাতে ইসলাম নয়, এটা জামাতে কসাই, জামাতে জবাই, এটা জামাতে রাজাকার, এটা জামাতে খুন, এটা পাকিস্তানি খুনি হানাদার দর্শকদের দালালি করেছিল। আমরা প্রত্যক্ষদর্শী। এটা এইভাবে ইসলামের নামে যে সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকেই জঙ্গিবাদী। কেন? তারা তাদের মতবাদকে, ওয়াহাবিবাদকে, সালাফিবাদকে, মওদুদিবাদকে ক্ষমতার বলে চাপিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায়। ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল হয় না, কারণ রাষ্ট্র সব ধর্মের মানুষের। তাই ইসলাম গায়ের জোরে ক্ষমতার বলে ইসলামের নামে তাদের বিকৃত কুফর, খুন, জুলুমের, ইমান বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া এবং বিরোধী দলকে নির্যাতন, নিপীড়ন করা, সেটাই হচ্ছে জঙ্গিবাদ। তাই জঙ্গিবাদ ইসলামের ছদ্মবেশে বিভিন্ন ধর্মের নামে, এমনকি বিভিন্ন উগ্রবাদী জাতীয়তাবাদের নামেও সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি, খুন জুলুমের রাজনীতি হতে পারে এবং অলরেডি চলছে। ধন্যবাদ। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনি এতক্ষণ বলেছেন মানবতার রাজনীতি। জি। তো আপনার দৃষ্টিতে গোটা দুনিয়াতে মানবতার রাজনীতিতে সফল হয়েছে এরকম কি কোনো উদাহরণ আপনি আমাদের আছে মদিনার সনদ আছে, খোলাফায়ে রাশিদিন আছেন। এরপরে মানবতার রাজনীতি পৃথিবী থেকে মুয়াবিয়াজিদ চক্রের মাধ্যমে বিলুপ্ত হয় পৃথিবীতে। এরপর ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাজনীতি, খুনের রাজনীতি চালু হয়, একক জাতীয়তাবাদী, বস্তুবাদী রাজনীতি চালু হয়। এখন মানবতার রাজনীতি পৃথিবীতে কোথাও নাই, সংজ্ঞাও নাই। একটা প্রশ্ন আছে। জি। আপনারা তো নির্বাচন করতে প্রস্তুত। আগামীতে যদি আপনারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চান, কোন বৃহৎ দলের সাথে
আপনারা শরীক হবেন কিনা বা এই পর্যায়ে কোনো আলোচনা হয়েছে কিনা এটা একটু জানান। আসলে এখানে আপনি আমাদের ফিলোসফিটা বুঝতে হবে যে মানবতার রাজনীতি সাথে একটু যোগ করতে চাই আমার প্রশ্নের সাথে। আপনি কিন্তু বলেছেন সব দল কিন্তু মানবতা জি 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 বলেছি, আমি স্বীকার করতেছি, আমি দাবি করতেছি, আমি প্রমাণ করে দিতে পারতেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল পৃথিবীতে এখন রাজনীতি না দর্শনীতি, এগুলো রাজনৈতিক দলও নয়, এগুলো মানবতা বিরোধী অপরাধ, মানবতা ধ্বংসাত্মক, ধর্ম ধ্বংসাত্মক, জীবন হরণকারী, জীবনের স্বাধীনতা অধিকার হরণকারী, গণতন্ত্র হরণকারী পাশবিক দল। কোনো মানবতা ভিত্তিক কোনো রাজনৈতিক দল পৃথিবীতে ইনসানি বিপ্লব ছাড়া নাই। আপনারা তাহলে এটা তো যদি বৃহৎ দলের সাথে যদি আপনারা সংগঠিত না হন তাহলে কি ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা বা কোনো সুযোগ আছে কিনা? আমরা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত হতে পারি না। জাতীয়তাবাদী রাজনীতি আর মানবতা রাজনীতি বিপরীত। বৃহৎ কোনো দল আপনি কি কোনো দলের সাথে আলোচনা হয়েছে কিনা? না, আমরা ধর্মের নামে রাজনীতি না, বৃহৎ কোনো দলের সাথে আমাদের আলোচনা হয় নাই, কারণ তাদের রাজনীতি আমাদের রাজনীতি বিপরীত। যেমন সমাজতান্ত্রিক রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি যেমন এক হতে পারে না, মানবতার রাজনীতি মানবতা বিরোধী রাজনীতির সাথে এক হতে পারে না, তাই কারোর সাথে আমাদের জোটের কোনো সুযোগ নাই। জি অসংখ্য আপনাদের সবাইকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সবাইকে নাস্তাটা দিয়ে দিতে পারেন। আমি তো